হঠাৎ করে মন চাইলো বাচ্চাদের সাথে পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করি। তো যাই হোক, মন যেহেতু চাইছে তো করতে তো হবেই, মনকে তো ভালো রাখতেই হবে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম আমি দুধ নেওয়ার জন্য। প্রতিদিন যেটা আমার ডিউটি থাকে, বিকেল 5:30-6টা থেকে বেরিয়ে পড়ি দুধ আনতে পাহাড়ের উপরে। আমরা তো যেহেতু পাহাড়ের নিচে থাকি কোয়ার্টারে, তো দুধ নিতে তো যেতেই হবে উপরে, কেউ তো আর নিয়ে ঘরে এসে পৌঁছে দেবে না। দেখো কতটা রাস্তা যেতে হয়। তো মেয়েকে নিয়ে যথারীতি রোজকার মতো বেরিয়ে পড়লাম। আর এইদিকে রোডোডেনড্রনের ফুলের গাছ, আমার কি সাধ্য আছে এত উপরে উঠে গাছ থেকে মানে ফুল পাড়ার? আর আমার মেয়ের জেদ, ওখান থেকে ফুল পেড়ে দিতে হবে। তারপর আমাকে দিল পাথর, পাথর দিয়ে বলে ফুল পাড়তে। আরে বাবারে, পাথর দিয়ে কেমন করে আমি ফুলটা পারি? তা তো একটু বোঝার ক্ষমতাও নেই। যাই হোক, ওখান থেকে বুঝিয়ে সুঝিয়ে ভয়টা দেখিয়ে একটু নিয়ে আসলাম অন্য জায়গায়। এই সামনে একটা বয়েজ হোস্টেল দেখতে পারছো, এইখানটায়। এইখান থেকে তারপরে পাইলাম দুইটা বাচ্চা। তো বাচ্চাদের সাথে সাথে আমার মেয়েটাকে একটু বুঝায় সুঝায় ও ভুলে গেল ফুলগুলার কথা। তারপরে গেলাম ওই সামনে কেবি স্কুল, কেবি স্কুলের গ্রাউন্ডে। তো দৌড়ে দৌড়ে যাচ্ছি, পিছনে আমার বাচ্চাগুলো আসছে, ওরা ব্যাট নিয়ে আসে, মানে ব্যাট বল খেলতে যাবে। দেখো রাস্তাটা কীরকম ঢালু, আর আমার মেয়ে এই রাস্তা দিয়ে দৌড়াবে। আরে ভাই, এরকম করে যদি স্পিডে দৌড়ায় তো ছোটো বাচ্চা একদম নিচে খালে চলে যাবে, দেখতেই পারছো। তো যাই হোক, বাচ্চাগুলোর সাথে দৌড়াদৌড়ি করে আমিও আসলাম, এসে পৌঁছাইলাম এই দেখো মাঠে, কেবি স্কুলের মাঠে। এইদিকে আমার মেয়ে তো দৌড়ে দৌড়ে একদম মানে ঘাইমে মাথা শেষ অবস্থা। তো আমার মেয়ে বলছে যে মা আমি ঘামছি, তো আমার টুপিটা একটু খুলে দাও। তো যাই হোক, যাদের সাথে আসছি তারা সবাই হিন্দি কথা বলে, আর আমার মেয়ে অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা বলে। যাই হোক, এইদিকে দেখো দেখতে পাচ্ছ একটা গাছ, এটা হলো খুজলি পাতা বলে এখানে। তো এটা যদি তুমি টাচ করো তোমার অবস্থা একদম শেষ। কি বলবো কি বলবো, কারোর সাথে যদি তোমার শত্রুতা থাকে অবশ্যই এই পাতাটা একবার তাকে টাচ করায় দিও, সমস্ত ঝগড়াঝাটি থেকে একদম কি বলবো। যাই হোক, যদি কেউ শত্রু থাকে অবশ্যই এটা লাগাবে দিবা একবার, জীবন তার শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখো কতগুলো লেডিস কেবি স্কুলের মাঠে ক্রিকেট খেলছে। আর এইদিকে কুত্তাগুলোর অত্যাচার দেখো, কি হারে কুকুর, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে তো এগুলোকে দেখে ভয় পাচ্ছে। আর ওইদিকে লেডিসগুলো হচ্ছে ক্রিকেট খেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্রিকেট খেলা দেখলাম আমিও। তো যাই হোক, ভালোই লাগছিল। এরা পাহাড়ি লেডিস, বাপরে এদের তো শক্তি অনেক। আর আমরা একটু চলাফেরা করলে হাঁপিয়ে যাই। এদিকে আমার মেয়ে বসে বসে একটু রেস্ট করছে। তো তাকে এখন বললাম বুঝিয়ে সুঝিয়ে চলো বাড়ি যাই। তো যাই হোক, বাড়ি আসার মুহূর্তে ওর বাবার সাথে দেখা হলো রাস্তার। বাবা কোথাও একটা কাজে গিয়েছিল, ওখান থেকে আসছে। তোর বাবাকে বললো আমাকে মা ফুল পেড়ে দেয়নি। তো ওর বাবা কী করলো, মেয়ের আবদার রাখতে সেখান থেকে ওই যে স্কুটি দাঁড় করিয়ে ফুল পেড়ে দিল। আর আমার মেয়ে হাততালি দিচ্ছে, কারণ তার মা তো ভালো না, মা তো পচা, মা তো কিচ্ছু করে দেয় না। আর পাপার কাছে যা চাওয়া যায় তাই দেয়। এত রিস্ক নিয়ে তার বাবা ফুলটা পেড়ে দিল, মেয়ে তো সেই খুশি। যাই হোক, কী বলবো, বাবারা তো মেয়ের দুলালি হয়, আর মাদের কাছে মারা তো খারাপই হয় মেয়েদের কাছে। যাই হোক, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমার মেয়ে আবার ফুলটা এনে আমাকে দিল, বললো পাপা তোমাকে গিফট দিল, তুমি এটা কানে লাগাও। দেখো ফুলটা কি সুন্দর।